জনসংখ্যার দিক দিয়ে ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলান থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থিত নান্দনিক বিমানবন্দর বার্মাগো। এখান থেকে অস্ট্রিয়া ও স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ারবাস A319 ভলিটিয়া। মঙ্গলবার ১৫৪ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে রানওয়েতে অপেক্ষায় ছিল বিমানটি। ঠিক সে সময় রানওয়ে দিয়ে দৌড়ে বিমানটির সামনে চলে আসে এক যুবক, তাও আবার কম্প্রেসার ব্লেডের সামনে, যেগুলো বাতাসকে ইঞ্জিনের ভেতর দিয়ে টেনে নেয়। মুহূর্তেই বাতাসের টানে জেট ইঞ্জিনের ভেতর ঢুকে প্রাণ যায় এ যুবকের। আকস্মিক দুর্ঘটনায় হতবাক প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চলছে তদন্ত। বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। বিশেষ করে সে যুবক না ছিলেন বিমানবন্দরের কর্মরত কেউ, না ছিলেন যাত্রী। এতে বিমানবন্দরের কড়া নিরাপত্তা ডিঙিয়ে গাড়ি নিয়ে রানওয়েতে প্রবেশের বিষয়টি স্বাভাবিক চোখে দেখা হচ্ছে না। ইতালির গণমাধ্যম ও পাবলিক প্রসিকিউটরের তথ্য মতে নিহত যুবকের নাম আন্দ্রে রোসো। ৩৫ বছর বয়সী সে যুবক ছিলেন বার্মাগোর ক্যালসিনেট কাউন্টির বাসিন্দা। তদন্তে প্রাথমিক ধারণা করা হয় ভুল করে রানওয়ের দিকে আসতেই নিরাপত্তা বাহিনী ধাওয়াও করে রোসোকে। এতে গাড়ি রেখে দৌড়ে বিমানের সামনে চলে যান তিনি। এদিকে ঘটনায় যুবকের পরিবারের প্রতি শোক জানিয়ে যথাযথ অনুসন্ধানের দাবি জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।